তো অটোমেটিক্যালি আমরা দারিকবাড়ি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। খাসাদা ফলস কিছু সাইট সিং থাকে এইটা গোপালপুরের দিকে, তো এটা খাসাদা ফলস যেটা আমরা দেখাচ্ছি, অতীব সুন্দর, খুব ভালো। আর তারপর চলে এসেছি এই বনশ্রীতে, এটাও অন দি ওয়ে টু গোপালপুরই পড়ে। এই বনশ্রী হয়ে আজকে আমরা অলরেডি গোপালপুর বেরিয়ে যাব। বিশাল বড় এই বনশ্রী, আর দেখবার মতো জিনিস আছে সব। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠিয়ে আপনি যেতে পারবেন, 5 টাকা করে টিকিট দেয় গেটে। তো যাবার সময় অবশ্যই দারিকবাড়ি মনে রাখবেন, এই সাইট সিনগুলো কিছু থাকে। তারপর আমরা গোপালপুর ঢুকে গেছি। এই যে সি বিচটা, একদম সেরিন সি বিচ, মানে একবারে দেখবার মতো, জাস্ট অসম। আর এটা দিয়ে আমি শুরু করলাম আমাদের গোপালপুর ব্লগ। আর তারপর দেখতে যে হোটেলে ছিলাম, হোটেলের সিপালের এই যে রাস্তা, হোটেলের ভেতর দিয়ে সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আমরা অটোমেটিক্যালি সমুদ্রেতে চলে যাওয়া যায়। তো যারা এই হোটেল সিপাল নামটা মনে রাখবেন, আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। এইটা একদম সি বিচের ওপরে আপনি এইখান থেকে রাস্তা দিয়ে আপনি জাস্ট চলে যেতে পারেন, ঠিক আছে। আর এই যে এইবার আমরা ঘরে, এইটা হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানি দিয়ে আপনি দেখছেন পুরো সি বিচটা আছে, ব্যালকানি দিয়ে দেখা যাচ্ছে, জাস্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে ব্লু ওয়াটার, লোকেরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর আপনি ব্যালকানিতে বসেই সি বিচ ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পারবেন। আর এখান দিয়ে আবার আমরা রুমে উঠে যাচ্ছি। তো এই হচ্ছে রুম, এই যে রুমটা, জাস্ট অসম লাগছে দেখতে সমুদ্রটাই ব্যালকানি দিয়ে, জাস্ট অসম। আমি এই ছবিটা তুলেছি তোমাদের জন্য, যে তোমরা দেখতে পারো সমুদ্রটা কত সুন্দর। মানে নিচে যারা একটু টায়ার্ড আছে, তো এই ব্যালকানি দাঁড়িয়ে সবাই কেটে যাবে। আর ওই ব্যালকানি থেকে আবার রুমে ঢুকছি, রুমে জাস্ট দেখতে থাকুন। রুমটা বাথরুম থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং, টয়লেট থেকে সবই পরিষ্কার, সব কিছু, গিজারও আছে, আপনারা সব পেয়ে যাবেন এখানে। আর সাইট সিং এখানে আছে, এইখানে হচ্ছে তাড়াতাড়ি এখানে মন্দির, এই মন্দিরে আপনারা রোপওয়ে করে যেতে হবে, জাস্ট